सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया ये आजब चीज को भी सुबह को भी शाम, दुनिया ये आजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন ইয়াউমুল জুমা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা থেকে ফারেক করে সকাল সকালে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ পাঠ করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ক্ষুদ্র একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার আনুগত্য বাদ দিয়ে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নয় কোনো মানুষের জন্য, কোনো সৃষ্টি জীবের জন্য। তাহলে এখন বোঝার বিষয় হলো আমরা যে দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে আসার পিছনে একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা আছে অবশ্যই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই, যে কোনো একটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের মধ্যেই বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, মনে করেন আমরা সকলেই অধিকাংশ লোকই কৃষক মানুষ, কৃষি কাজ করি, অনেকে ব্যবসা বাণিজ্য করে থাকি, অনেকে চাকরি বাকরি করে থাকি। আমি কৃষি কাজ করি, আমার কৃষি কাজের পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে। আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে। আমি চাকরি বাকরি করি, এই চাকরি বাকরির পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে। কৃষকের উদ্দেশ্য কি থাকে? কৃষক সর্বপ্রথম যখন ধান লাগায়, ধান লাগানোর আগে অনেক কষ্ট পরিশ্রম করা লাগে। মনে করেন সর্বপ্রথম জমিন পাতো ফেলানোর জন্য উপযুক্ত করা লাগে। এরপরে যখন ধান ফেলানোর পরে যখন
পাতা হয়ে যায়, এরপরে যে জায়গায় ধান লাগাতে হবে সে জায়গায় জমিন ঠিক করতে হয়, জমিনটা উপযুক্ত করতে হয়, ধান লাগানোর উপযুক্ত করতে হয়। এরপরে যখন ধান হয়ে যায়, ধান লাগানোর উপযুক্ত হয়ে যায়, এরপরে কিষেন দিয়ে আবার অন্য কৃষক দিয়ে ওই ধানটা রোপণ করতে হয়। এরপরে শুধু রোপণ করলে এ পর্যন্ত ক্ষান্ত নয়, এরপরে ওর মধ্যে সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক কষ্ট পরিশ্রম করে কৃষক এরপরে অবশেষে ধান পায়, ঘরে তোলে। তো এই ধান অনেক কষ্ট পরিশ্রম পাওয়ার পরে কৃষকের যে কোনো একটা উদ্দেশ্য অবশ্যই থাকে যে এই ধান হবে, এই ধানের আমার পুরোটা বছরের রিজিকের মধ্যে নিহত, এই ধান দিয়ে আমি সারা বছর আমার সংসার চলবে, চাল হবে, এর দ্বারা আমি সংসারে খরচ বহন করবে এই চাল। আবার অনেকের উদ্দেশ্য থাকে ধান বিক্রি করে যে কোনো একটা কাজ করা। তো সম্মানিত হাজরিন, যেহেতু আমরা কৃষি কাজ করি, আমাদের কৃষি কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, চাকরি বাকরি করি, চাকরি বাকরির পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। তাহলে সব কাজের যদি আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য হলো, আমি তো আগেই বলেছি, তার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, অর্থাৎ তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। সম্মানিত হাজরিন, গোলামি কেমন করতে হবে, কিভাবে আমরা গোলামি করতেছি, পূর্ববর্তী জামানায় তারা কেমন গোলামি করেছেন, সংক্ষেপে আপনাদের সামনে একটা উদাহরণ দিই। বাহলুল পাগল নামে একজনের উদাহরণ দিই আপনাদের সামনে।